আমরা সর্বপ্রথমে সূরা আল ইমরানের সেই বক্তব্যটা আমরা পাই। আল ইমরানের 59 নম্বর আয়াতে, নিঃসন্দেহে আল্লাহর নিকট ঈসার দৃষ্টান্ত হচ্ছে আদমের মতোই। তাকে মাটি দিয়ে তৈরি করেছিলেন। কাকে? আদমকে। তো ওই বাক্যেই তো দেখা যাচ্ছে যে ঈসার আর আদমের তুলনাটা সঠিক কিভাবে। কারণ ঈসাকে তো আর আদম মাটি দিয়ে তৈরি করা হয় না, মাটি দিয়ে তৈরি করা হয়েছিল আদমকে, তাই না? তাহলে দুটো একই রকম দৃষ্টান্ত হয় কি করে? আমরা পরে এটা দেখতে যাই যে শুধুমাত্র একটা পয়েন্ট থাকলে তো আসলে হয় না যে আদমের পিতা ছিল না আর ঈসারও পিতা ছিল না। জাস্ট এই একটা উদাহরণ দিয়ে কিন্তু দুইজন মানুষ একই রকম এটা বলা যায় না। এটা কিন্তু এরকম বলা যায় না। এখানে হচ্ছে যে এখানে 1 নম্বরে এই যে পয়েন্ট, 1 নম্বরে আমরা দেখি যে পিতামাতা ছাড়াই আদম আল্লাহকে মাটি দ্বারা নিজের হাতে সৃষ্টি করে। পক্ষান্তরে ঈসাকে মাতার গর্ভ হতে পিতা ছাড়া সৃষ্টি করা হয়। দুইজনের সৃষ্টি পদ্ধতি এক নয়। আদমের পিতামাতা কেউ ছিল না, কিন্তু ঈসার পিতা না থাকলেও মাতা ছিল। ঈসাকে আল্লাহ নিজ হাতেও সৃষ্টি করেনি। হ্যাঁ, ঈসাকে তো মানে যিশুকে তো নিজ হাতে আল্লাহ সৃষ্টি করেনি, সে তো একটা মায়ের গর্ভ অর্থাৎ মরিয়মের গর্ভ থেকে আসছে। হারাজ আদমকে কিন্তু আল্লাহ নিজের হাতেই সৃষ্টি করছে। যেমন এই যে আমরা সূরা সোয়াদ 38 নম্বর সূরার 71 নম্বর আয়াতে যদি দেখি, যখন আপনার পালনকর্তা ফেরেশতাগণকে বললেন আমি মাটির মানুষ সৃষ্টি করবো, অর্থাৎ আদমকে সৃষ্টি করব। তারপরে ওই একই সূরার 75 নম্বর আয়াতে বলছে, আল্লাহ বললেন, হে ইবলিস, আমি স্বহস্তে যাকে সৃষ্টি করেছি তার সম্মুখে সেজদা করতে তোমাকে কিসে বাধা দিল? তার মানে এখানে আল্লাহ নিজেই বলছে যে আদমকে সে নিজেই স্বহস্তে সৃষ্টি করছেন। তাহলে এখানে দুইজনের একই রকম হলো কিভাবে? যিশুকে তো আল্লাহ স্বহস্তে সৃষ্টি করেনি এবং মাটি দিয়েও সৃষ্টি করেনি। তাহলে দুটোর তুলনা তো একরকম হয় না। এরকমই তো মনে হয় সাধারণ সেন্সে। তারপরে 2 নম্বর হচ্ছে আদম কিন্তু মারা গেছে। আদম কিন্তু সেই কবে আল্লাহ পাঠাইছিল, তারপরে সে মারা গেছে। কিন্তু যিশু মারা যায় নাই। যিশু কিন্তু মারা যায় নাই, এটা আমার মনে হয় অনেকেই শুনে বিস্মিত হতে পারে। যিশু কিন্তু বর্তমানে আল্লাহর ওখানে আছে, একটু পরে আমরা দেখছি। 3 নম্বর হচ্ছে আদম মারা গিয়ে শেষ বিচারের অপেক্ষায় আছে, কিন্তু যিশু সরাসরি আল্লাহর সাথেই বর্তমানে অবস্থান করছে, অর্থাৎ বিচার আচার ছাড়াই যিশু কিন্তু একেবারে সরাসরি আল্লাহর সেই জান্নাতুল ফেরদাউসের উপরে যে সেই আল্লাহর আরশের কাছাকাছি আছে। এ সম্পর্কিত একটা আয়াতও আছে সূরা আল ইমরান 3 নম্বর সূরার 55 নম্বর আয়াত। এখানে বলছে, আর স্মরণ করো যখন আল্লাহ বলবেন, হে ঈসা, আমি তোমাকে নিয়ে নেব এবং তোমাকে নিজের দিকে তুলে নেব, কাফেরদের থেকে তোমাকে পবিত্র করে দেব, আর যারা তোমার অনুগত রয়েছে তাদেরকে কিয়ামতের দিন পর্যন্ত যারা অস্বীকৃতি জ্ঞাপন করে তাদের উপর জয়ী করে রাখবো। বস্তুত তোমাদের সবাইকে আমার কাছেই ফিরে আসতে হবে। তখন যে বিষয়ে তোমরা বিবাদ করতে আমি তোমাদের মধ্যে তার ফয়সালা করে দেবো। সবাই এটা জানেন যে আল্লাহ কিন্তু যিশুকে যখন মানে কোরআনের বিবৃতি এবং আল্লাহর ইসলামের বক্তব্য, হাদিসের বক্তব্য, সেটা হলো যে যিশুকে যখন ক্রুশবিদ্ধ করা হয়, বস্তুত তখন আল্লাহ তাকে তুলে নিয়ে যায়। আল্লাহ তাকে তুলে নিয়ে যায়, এটাই কিন্তু সবাই জানে। এবং তুলে নিয়ে কোথায় নিয়ে যায়? তার নিজের কাছে নিয়ে যায়। সুতরাং যিশু কিন্তু মারা যায় নাই। এবং এখন যে 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 বেহেশতে জীবন্ত কেউ যেতে পারে না, বিচার আচারের পরে মানুষ যাবে, সেখানে কিন্তু যিশু স্বয়ং চলে গেছে এবং সেখানে দিব্যি আল্লাহর সাথেই আছে, তাই না? কিন্তু আদমকে তো এই ধরনের কোনো মর্যাদা দেওয়া হয় না। আদমকে কি জীবিত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয়েছে? বরং আদমের মানে অবাধ্যতার কারণে, যে আল্লাহ নিষেধ করলো গন্ধম ফল না খেতে, বরং তাকে অবাধ্যতার কারণে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে। হায়ারাস ঈসাকে কিন্তু সেখানে নিয়ে যাওয়া হয়েছে। আর এখানে আদম বেহেশতে তো তাকে তৈরি করা হয়েছিল, কিন্তু তার যেহেতু অবাধ্যতা হয়েছিল শয়তানের প্ররোচনায়, তাকে সেখান থেকে আসলে বের করে দেওয়া হয়েছে, অনেকটা অপমান করা হয়েছে। কিন্তু সেখানে যিশুকে কি করা হচ্ছে? দুনিয়া থেকে তাকে তুলে নিয়ে বেহেশতে নিয়ে যাওয়া হচ্ছে। তাহলে এখানে এটা মহা সম্মানের বিষয় না? তাহলে এখানে আদম আর যিশুর
মানে দৃষ্টান্ত একরকম হয় কি করে? 4 নম্বর হচ্ছে আদমের কোনো অলৌকিক ক্ষমতা ছিল বলে দেখা যায় না। আমরা গোটা কোরআনে আমরা কোথাও আদম কোনো অলৌকিক ক্ষমতা আর কিছু করতো এরকম দেখি না, কিন্তু যিশুর বহু অলৌকিক ক্ষমতা ছিল, যেমন অন্ধ লোকের চোখ ভালো করে দেওয়া, কুষ্ঠ রোগীকে সুস্থ করা, এগুলো আমরা জানি, এর জন্য রেফারেন্স দরকার নেই। 5 নম্বর, যিশুর এমন একটা ক্ষমতা ছিল যা শুধু সৃষ্টিকর্তারই থাকে, যেমন মৃতকে জীবন দান করা, যা আদমের ছিল না। 6 নম্বর হলো আদম শুধুই একজন নবী ছিল, কিন্তু যিশু আল্লাহর বাক্যের মানব রূপ, যা তাকে অনন্য উচ্চতায় নিয়ে যায়। এই জায়গায় অনেকেই বুঝবে না এইটা আবার কেমন। দেখুন কোরআনে কি বলে, সূরা আল ইমরান 3 নম্বর সূরার 45 নম্বর আয়াতে বলছে, যখন ফেরেশতাগণ বলল, হে মারিয়াম, আল্লাহ তোমাকে তার এক বাণীর সুসংবাদ দিচ্ছেন। এই যে বাণীর সুসংবাদ দিচ্ছেন, যার নাম হলো মাসিহ, মারিয়াম তনয় ঈসা, অর্থাৎ আল্লাহর সেই বাণীর নামই ঈসা। অনেকে আসলে এই জায়গায় বুঝতে চায় না যে এটা কি বাণীর সুসংবাদ দিচ্ছে, সেই বাণীর নামই হলো ঈসা। এখানে খুব পরিষ্কার করে বলা আছে আল্লাহর সেই বাণীর নামই ঈসা, অর্থাৎ মরিয়মকে এসে বলছে যে মানে এক ফেরেশতা এসে বলছে মরিয়মের কাছে যে তোমার কাছে একটা বাণীর খবর নিয়ে আসছি, সেই বাণী কিন্তু ঈসা, এবং সেই বাণী কিন্তু আল্লাহর বাণী। এখানে আল্লাহ তোমাকে তার এক বাণীর, অর্থাৎ এখানে আল্লাহর বাণীর সুসংবাদ দেওয়া হচ্ছে, এবং সেই আল্লাহর বাণীর নামই ঈসা, অর্থাৎ ঈসা হলো আল্লাহর বাণী বা আল্লাহর শব্দের, আল্লাহর কালামের মানব রূপ, যে জন্যই কিন্তু ঈসাকে বলা হয় কালেমাতুল্লাহ। এবং এইটা ইংরেজিতে যদি আমরা পড়ি, দেখেন যে এখানে বলা হচ্ছে, বিহোল্ড দ্য এঞ্জেল সেড, ও মেরি, Allah give the glad tidings of a word from him. His name will be Jesus, Christ Jesus. তার মানে এখানে কি বলছে যে আল্লাহর একটা শব্দ, আল্লাহর কাছ থেকে একটা শব্দ যেটা মারিয়ামের গর্ভে ঢুকবে, যে মানব রূপে বের হবে, জন্মগ্রহণ করবে, এবং তার নামই হবে কি যিশু বা জিজাস ক্রাইস্ট, তাই না? তো এইটা দিয়ে আসলে কি বুঝায়, এটা দিয়ে আসলে কি বুঝায়? তাহলে কি যীশু খ্রিস্ট কি সাধারণ একজন মানুষ অথবা অন্য 8-10 নবীর মতো নবী নাকি? কারণ অন্য আদম তো আর এই ধরনের আল্লাহর ওয়ার্ড না, আদম তো আর আল্লাহর কোনো ওয়ার্ড না। আদমকে আল্লাহ কি করছে, মাটি দিয়ে তৈরি করছে, করে তার ফুক দিছে, হয়ে গেছে। কিন্তু যিশু তো আর মাটি দিয়ে তৈরি না, যিশুকে কিন্তু আল্লাহর নিজের শব্দ দিয়ে তৈরি করছে। এখন কোরআন বর্ণিত এই যে মানে কালেমাতুল্লাহ, এটার মানে ফজিলত কি? দেখুন, বস্তুত কোরআন বর্ণিত যিশুর এই বৈশিষ্ট্য তাকে স্বয়ং আল্লাহর সমমর্যাদা প্রদান করে। কি করে? কারণ হচ্ছে আল্লাহ হলো চিরন্তন, আমরা জানি, বিশ্বাস করি। আল্লাহর বাণীও চিরন্তন। এখন যিশু যদি আল্লাহর বাণী হয়, যিশু হলো আল্লাহর বাণী, তাই যিশুও চিরন্তন। আল্লাহ হলো চিরন্তন, আল্লাহর বাণীও চিরন্তন, যিশু হলো আল্লাহর বাণী, তাই যিশুও চিরন্তন। আপনি, আমি, আরো দুনিয়ার কোটি কোটি মানুষ, এমনকি আমাদের নবী, এমনকি আদম, এরা কেউই কিন্তু চিরন্তন না, কারণ আমরা কেউই আল্লাহর বাণী না। কিন্তু যিশু হলো আল্লাহর বাণী, এবং মুসলমান মাত্রই বিশ্বাস করে আল্লাহর বাণী অর্থাৎ কোরআন চিরন্তন। কোরআনকে তো প্রত্যেকটা মুসলমান বিশ্বাস করে যে এটা আল্লাহর বাণী, এবং প্রত্যেকেই বিশ্বাস করে এটা চিরন্তন। এবং শেষ বিচারের আগে কিয়ামতের সময় আসলে কোরআন ধ্বংস হবে না, এটা আবার ফিরে আল্লাহর কাছে চলে যাবে। তার মানে কোরআনের কিন্তু সৃষ্টিও নেই, ধ্বংসও নেই, যেমন নাকি আল্লাহর কোনো সৃষ্টিও নেই, ধ্বংসও নেই। তো আল্লাহর বাণী যদি কোরআন হয়, যার নাকি সৃষ্টিও নেই, ধ্বংসও নাই, তাহলে যীশু খ্রিস্টের বিষয়টাও তো তাই, তার সৃষ্টিও নেই, ধ্বংসও নেই, কারণ সেটা আল্লাহর বাণী। এখানে এসে অনেকে খটকা খায় যে ঘটনাটা কি এরকম কেন, কিন্তু কোরআনই বলছে এই কথা, এটা তো আমি বলছি না। শুধুমাত্র একটা পয়েন্টেই যে যিশু যে আল্লাহর সমতুল্য হচ্ছে তাও না, এছাড়াও আরও আর একটা বিষয় আছে, যেটা নাকি যিশুকে আল্লাহর সমতুল্য মর্যাদাবান অথবা স্বয়ং আল্লাহর প্রতিরূপ হিসাবে এখানে প্রমাণ করে। এছাড়াও যিশু মৃতকে জীবন দিতে পারতো, নতুন জীবন সৃষ্টিও করতে পারতো, যা শুধু একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহরই এখতিয়ারভুক্ত। সুতরাং এই যুক্তিতে কোরআনই যিশুকে স্বয়ং আল্লাহ হিসাবে প্রতিষ্ঠিত করে। এখানে হাদিসের দরকার নেই, তাফসীরের দরকার নেই, কারো কোনো বক্তব্য দরকার নেই, জাস্ট কোরআনই কিন্তু সেটা বলে। দেখুন যে কিভাবে এই যে সূরা আল ইমরানে এখানে আছে যে 3 নম্বর সূরার 49 নম্বর আয়াত, এখানে কি বলছে, আর বনী ইসরাইলের জন্য রসুল হিসাবে তাকে মনোনীত করবেন।
তিনি বললেন, নিশ্চয়ই আমি তোমাদের নিকট তোমাদের পালনকর্তার পক্ষ থেকে এসেছি নিদর্শন সমূহ নিয়ে। আমি তোমাদের জন্য মাটির দ্বারা পাখির আকৃতি তৈরি করে দেই, তারপর তাতে যখন হুৎকার প্রদান করি তখন তা উড়ন্ত পাখিতে পরিণত হয়ে যায় আল্লাহর হুকুমে। আর আমি সুস্থ করে তুলি জন্মান্ধকে এবং শ্বেত কুষ্ঠরোগীকে, আর আমি জীবিত করে দেই মৃতকে আল্লাহর হুকুমে। যদিও এখানে আল্লাহর হুকুম শব্দটা ব্যবহার করছে, কিন্তু দেখুন যে আদমকে আল্লাহ কিভাবে জীবন দান করছিল, তার নাক দিয়ে একটা ফু দিছিল। এখানেও কিন্তু যিশু হুবহু একই কায়দায় একটা পাখিকে, অর্থাৎ মাটি তৈরি পাখিকে ফু দিয়ে তাকে কিন্তু জীবন দান করছে, সেই কথাটা কিন্তু কোরআনে বলছে। তারপর মৃতকেও কিন্তু যিশু জীবন্ত করে দিচ্ছে, যদিও এখানে আল্লাহর হুকুমের শব্দটা আছে, কিন্তু বস্তুত এই বিষয়টা তো অন্য কোনো নবী তো, মানে আদম তো দূরের কথা, অন্য কোনো নবী, এমনকি আমাদের সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী হজরত মুহাম্মদকেও তো এই ক্ষমতা দেওয়া হয়নি। তাহলে এই যে একেবারে সৃষ্টিকর্তারই যে একমাত্র ক্ষমতা, যে জিনিসটা অন্য কারোরই নেই, সেটা কিন্তু ছিল যিশুর। সো এখানে তাহলে কোরআনে বর্ণিত যে বিষয়টা আছে, যে যিশুর দৃষ্টান্ত হলো আদমের মতো, তাহলে এটা কিভাবে যিশুর দৃষ্টান্ত আদমের মতো হয়? কারণ আদম তো যিশুর মানে গুণপনার দিক দিয়ে, বৈশিষ্ট্যের দিক দিয়ে, ক্ষমতার দিক দিয়ে আদম তো কোনোভাবেই যিশুর ধারে বাড়ে আসতে পারে না। তাহলে কিভাবে শুধুমাত্র তার পিতা ছিল না, তার পিতা ছিল না, এটা দিয়ে তো দুইজন মানুষ এক হয় না। দুনিয়াতে অনেক মানুষেরই পিতার কোনো ঠিক ঠিকানা নাই। পশ্চিমা দেশগুলোতে যদি যাওয়া হয় তো তাদের কিন্তু অনেকেরই পিতার কোনো পরিচয় নেই। তাই বলে সবাই কি এক নাকি? সবাই তাহলে এক হয় না। এখন পরিশেষে যে বিষয়টা আসে সেটা আমাদেরকে একটু স্মরণ করতে হবে। সূরা নিসার সেই 4 নম্বর সূরার 82 নম্বর আয়াতে আমরা কি দেখব? এটা কি লক্ষ্য করে না কোরআনের প্রতিপক্ষান্তরে এটা যদি আল্লাহ ব্যতীত আর কারো পক্ষ থেকে হতো তবে এতে অবশ্যই বহু বৈপরীত্য দেখতে পেত। এখন পাঠকবৃন্দ, শ্রোতাবৃন্দ, আপনারাই বিচার করুন যে আসলে বিষয়টা কি দাঁড়াচ্ছে। আমি তো আসলে বিভ্রান্তির মধ্যে খানিকটা পড়ে গেলাম। ধন্যবাদ সবাইকে।